ব্রেকেজ যেটা আমরা যদি ভার্টিক্যালি ওয়ার্ক ব্রেকেজটাকে রিপ্রেজেন্ট করি, তো ব্রেকেজটা আস্তে আস্তে কমে আসে। তো একটা নির্দিষ্ট সার্টেন টাইম পরে তো এটা একটা স্টেবল কন্ডিশনে থাকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ পর্যন্ত। এখানে জাস্ট দেখানো আছে 6 থেকে 14, এটা অনেক সময় হতে পারে 10 থেকে 12 হতে পারে, বা 12 থেকে 14 হতে পারে। তো রেঞ্জটা মোটামুটি এরকমই থাকে, ধরো 8 থেকে 12 ম্যাক্সিমাম সময় এটা মেনটেন করা হয়। তো এরপরে দেখা যায় অনেক সময় 14 পর্যন্ত ভালো থাকে, কিন্তু আফটার 14 দেখো বিসি যেটা আছে, ব্রেকেজ রেট কনস্ট্যান্ট থাকে টু এ সার্টেন লিমিট, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত। দেন আফটার বিসির পরে যখন সিডিতে আমরা চলে যাই, দেখো সিডি লাইনটাতে যাই, অর্থাৎ সাইজ ইনগ্রেডিয়েন্টের টেক আপ পার্সেন্টেজ আরো বাড়াইতেছে। তো এই সময়টাতে যেটা হয়, তো তখন ওই যে কোটিং এর পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, ইনগ্রেডিয়েন্টের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, সেই সাথে অনেক স্টিফ হয়ে যায়, স্টিফনেস বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে ব্রেকেজটাও বেড়ে যায়, ইলংগেশন প্রপার্টি ফল করে। তো দেখো ফ্রম সিডি ব্রেকেজ রেট ইজ প্রপোর্শনাল টু সাইজ পার্সেন্টেজ, অর্থাৎ সাইজ পার্সেন্টেজ বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেকেজ রেটটাও বাড়তে থাকে। সিডি তে দেখো এটা বোঝানো হয়েছে। দেন আমরা যদি চিন্তা করি ডিফারেন্ট টাইপস অফ ড্রাইং, তো ড্রাইং সিস্টেমটা মূলত আমরা যদি আমরা ড্রাইং, এখানে অনেকগুলো টেকনিক আমরা ইউজ করি। সিলিন্ডার ড্রাইং হতে পারে, হট এয়ার ড্রাইং, ইনফ্রারেড ড্রাইং এবং কম্বাইন্ড ড্রাইং। তবে সবচেয়ে মোস্ট কমনলি এবং কমার্শিয়ালি ইউজড ড্রাইং সিস্টেম হচ্ছে মাল্টি সিলিন্ডার ড্রাইং, যেটা আমাদের ফ্যাক্টরিতে সব জায়গাতেই আছে। তো আমরা বাকিগুলো একটু আইডিয়া নিব ডিফারেন্ট টাইপস অফ ড্রাইং সিস্টেম সম্পর্কে। সিলিন্ডার ড্রাইংটা নিয়ে যদি আমরা চিন্তা করি, সিলিন্ডার ড্রাইং, সিলিন্ডার এখানে জাস্ট ডিফারেন্ট টাইপসের সিলিন্ডার আমরা ইউজ করে থাকি। এই সিলিন্ডারগুলোর যে সারফেসটা থাকে, এই সারফেসটাকে হিটেড করা হয়, অর্থাৎ হিটেড সারফেসের কন্টাক্টে, সারফেস কন্টাক্টে আমরা এই ইয়ার্নটাকে, অর্থাৎ ইয়ার্নের যে শীটটা আমাদের সাইজ বক্স থেকে আসতেছে স্কুইজ হয়ে, সেই সাইজ বক্স থেকে যে শীট ফর্মে আসতেছে, এই শীটটা মেইনলি পাস করবে এটার সারফেস কন্টাক্টে। তো টু সিলিন্ডার ড্রাইং যেখানে আছে, সেখানে দুইটা মাত্র সিলিন্ডার আছে, কারণ নাম শুনে আমরা বুঝতে পারতেছি যে টু সিলিন্ডার ড্রাইং। তো টু সিলিন্ডার ড্রাইং এর ক্ষেত্রে দেখো এখানে একটা স্মল সিলিন্ডার থাকে এবং একটা কম্পারেটিভলি লার্জার, এটার সাথে ডায়াটা একটু বেশি থাকে, তো লার্জ ডায়ামিটারের আরেকটা সিলিন্ডার থাকে। তো এট ফার্স্ট যেটা থেকে এই দুইটা কপার সিলিন্ডার আমরা ইউজ করে থাকি। তো ফার্স্ট থেকে ছোট সিলিন্ডারটা যদি আমরা বটম থেকে এটাই নরমালি পাস করা হয়, যে ইয়ার্ন পাস ডায়াগ্রামটা থাকে এটা বটম দিয়ে ক্রস করে, অর্থাৎ এটার যে বটম পোর্শন আছে এটার সারফেস কন্টাক্টে এটা পাস করবে, দেন বিগার সিলিন্ডারটা আছে এটার উপর দিয়ে পাস করবে। এবং এই পাসিং এর সময়টাতে মূলত এই দুইটা হিটেড সিলিন্ডারের সারফেস কন্টাক্টে যখন পাস করতেছে ইয়ার্নগুলো, তো এর মাঝখানেই মোটামুটি আমাদের যে ড্রাইংটা এটা কমপ্লিট হয়ে যেত। তবে কিছু এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন এটা খুবই সিম্পল একটা প্রসেস এবং খুবই। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ওই সিলিন্ডারে যে হিটটা যে দেওয়া হয়, এই সিলিন্ডারের হিটটা আবার ফির ওখানে পাস করা হয় কিভাবে স্যার? সিলিন্ডারের হিটটা যেটা হচ্ছে, সিলিন্ডারগুলোকে সিলিন্ডারের হিটটা মূলত হচ্ছে এখানে সিলিন্ডারের ভিতরে স্টিম পাস করা হয়, বুঝছো? তো এই স্টিমটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে স্টিমটা এখানে দেওয়া হয় বাষ্পটাকে। তো এই স্টিমটাকে আবার যখন কনডেন্স হয়ে যায়, তো স্টিমটা থেকে যে ওয়াটার ফর্মে চলে যায়, ওয়াটার ফর্মটা আবার নিচ দিয়ে আরেকটা আউটলেট থাকে যেদিক দিয়ে ওই ওয়াটারটা বের হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যদি ডিসঅ্যাডভান্টেজ চিন্তা করি, তো এটা ডিসঅ্যাডভান্টেজ, এটা কম্পারেটিভলি একটু স্লো প্রসেস এবং ড্রাইং এফিসিয়েন্সিটাও কিছুটা যেহেতু অনলি দুইটা সিলিন্ডার ইউজ করা হয়, অনেক সময় দেখা যায় ইয়ার্নের সব অল সারাউন্ডিংস অনেক সময় প্রপারলি ড্রাই হয় না কিছু সময়, এবং অনেক সময় ইরেগুলার ড্রাইংও হয়ে থাকে। স্টিকি প্রপার্টি অফ সিলিন্ডার মানে হচ্ছে সিলিন্ডারের গায়ে অনেক সময় কোটিং না থাকার কারণে ওই আমাদের যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো, অর্থাৎ স্টার্চ বা এই টাইপের যে মেটেরিয়ালগুলো আছে, এটা অনেক সময় কিছুটা স্টিকি হয়ে লেগে যায়, অনেক সময় এটা একটা প্রবলেম হয়, যার কারণে আনইভেন ড্রাইং হয়। মাল্টি সিলিন্ডার ড্রাইং, তো ইন দিস টাইপ অফ মেশিন, অর্থাৎ এই টাইপ যে মেশিনগুলোতে আমরা মাল্টি সিলিন্ডার ড্রাইং ইউজ করে থাকি, সেখানে 5 থেকে দেখো 5, 7 অথবা 11টা সিলিন্ডার আমরা ইউজ করে থাকি, সেম ডায়ামিটারের হবে এগুলো, এবং এগুলো ম্যাক্সিমাম গুলোতেই যেটা থাকে টেফলন কোটেড থাকে। টেফলন কোটেড হওয়ার কারণে আমার হিটটা ইজিলি পাস হবে, কিন্তু আমার এখানে যে স্টিকি প্রপার্টি যেটা ছিল, তো সেটা আর থাকবে না, খুব স্মুথলি এটা
চলে যাবে। অর্থাৎ এখানে আর ওই ইনগ্রেডিয়েন্ট গুলো আর লেগে থাকার যে টেন্ডেন্সি বা স্টিকি যে একটা ইয়া ছিল, সেই টেন্ডেন্সিটা এখানে কম্পারেটিভলি কম থাকে, যে কারণে খুব ইজিলি এটা পাস করে চলে যাবে। এবং স্টিল সিলিন্ডার ইউজ করা হয়, এসএস অর্থাৎ স্টেনলেস স্টিলের। সরি, আমি একটু একটা ফোন রিসিভ করতেছি। সরি, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, দেখো মাল্টি সিলিন্ডার ড্রাইং এর ক্ষেত্রে এখানে দেখো আমরা সিলিন্ডারগুলোকে হিট করার জন্য এখানে যে স্টিমগুলোকে পাস করি, সেম ভাবে এখানে এই আমরা যে স্টিমটাকে পাস করতেছি, সেই স্টিমটা যদি আবার এখানে কনডেন্স হয়ে যায় অর্থাৎ ওয়াটার ফর্মে চলে যায়, এটাকে আবার আউটলেটের জন্য ছোট ছোট এখানে আবার আমাদের ইয়া লাগানো আছে, চিকন এখানে পাইপ আছে প্রত্যেকটা নিচ দিয়ে। এই পাইপের মাধ্যমে আমরা এটাকে আউটলেট পাইপ হিসেবে এখান থেকে আমরা ওই যে কনডেন্স যে ওয়াটারটা আছে সেটাকে বের করে নিয়ে আসতে পারি। ইনিশিয়াল স্যার একটা প্রশ্ন ছিল আর কি, বলো। যদি স্যার এখানে টেফলন কোটিং ইউজ করি তাহলে আগেরটার ক্ষেত্রে টেফলন কোটিং কেন ইউজ করা হয়নি আর কি? আগেরটার ক্ষেত্রে হয় না, ওটা ছিল আমাদের ইনিশিয়াল যে ইনভেনশন আছে না কিছু, যেমন ট্যাপেট লুম ছিল শুরুতে, তোমরা হিস্ট্রিতে যদি যাই, শুরুর যে অবস্থা ছিল আমাদের। তো এখন আমরা কি বলে সাপোজ ডে বাই ডে তো টেকনোলজি ডেভেলপ হইতেছে, আমাদের টু সিলিন্ডারটা যেটা ছিল সেটা ছিল কনভেনশনাল ছিল, আর এখন মডার্ন যেটা হয়েছে, মডার্ন যে কনসেপ্টটা সেটাতে মাল্টি সিলিন্ডার আসছে, এবং এটাতে ডে বাই ডে ডেভেলপমেন্টের কারণে এই টেফলন কোটিংটা আসছে, কিন্তু ইনিশিয়াল অবস্থায় সেটা ছিল না। বুঝতে পারছো? জি স্যার। আর স্যার এখানে স্যার কিছুটা ড্রয়িং হয়ে যাওয়ার কথা না স্যার? হ্যাঁ, ড্রয়িং ড্রয়িং হবে না, সিলিন্ডারে। মাল্টি সিলিন্ডার ড্রয়িং হবে না, কারণ এটা একটা নির্দিষ্ট টেনশন মেনটেন করা হয়, কারণ দুই পাশে আমাদের এখানে রোলার আছে টেনশন কন্ট্রোলের জন্য। আমাদের ওই যে ইয়ার পরেই আমাদের ফিড যতটুকু দিচ্ছি এতটুকুই আমি ডেলিভারি দিচ্ছি, বুঝছো? ইনপুট এবং আউটপুটটা সেম রাখা হচ্ছে, এবং এটাকে একটা নির্দিষ্ট টেনশন মেনটেন করে সবসময় পাস করা হচ্ছে, মানে স্লিপেজ হয়ে যে চলে যাওয়া এটা আর হবে না। সামনের সিলিন্ডার গুলো যদি স্যার আমি রোটেশন বাড়াই দিতাম তাহলে তো স্যার ড্রয়িং হতো। হ্যাঁ, রোটেশন বাড়িয়ে দিলে তো ড্রয়িং হতো, তখন তো স্লাইবার থেকে ইয়ার্ন ফর্মে চলে যেত, আর আমাদের তো এখানে স্লাইবার নাই, যেহেতু ইয়ার্নই আছে, তো ইয়ার্ন দেখা যেত যে গিয়ে কিছুক্ষণ পরে এমন হয়তো যে কিছু সময় পরে বা যে কোনো একটা টাইমে নির্দিষ্ট সার্টিন পরেই দেখা যেত এখানে ব্রেক করতো। তো ড্রয়িং করার আমাদের ইয়া কি আসলে, অবজেক্ট কি, কেন ড্রয়িং করবো এখানে বলো দেখি? তোমার মাথায় এটা কেন আসলো হঠাৎ যে ড্রয়িং করলে কি লাভ হইতো আমাদের এখানে, বা কেনই বা করতে চাচ্ছি আমরা ড্রয়িং? না স্যার, ড্রয়িং করলে স্যার পলিমার ওরিয়েন্টেশনটা আমি এই জন্য পলিমার বলতেছি। ওরিয়েন্টেশন কি এখানে আমাদের দরকার? ওরিয়েন্টেশন না দরকার স্যার, হলো ফাইবার ফর্মে যখন থাকে, ফাইবার ফর্মে যখন থাকে তখন আমাদের ওরিয়েন্টেশন দরকার, কিন্তু আমরা তো এখন ইয়ার্ন ফর্মে আছে, এবং ইয়ার্নটার স্ট্রাকচার যেন চেঞ্জ না হয় সেটা হলো আমাদের টার্গেট। এখন স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল তো আরো মুসিবত, কারণ ডাইং এ গিয়ে দেখা যাবে আনইভেন ডাইং হবে। যদি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় এখানে কোনো কারণে, ওভারহিটের কারণে, কিংবা ওই যে তোমার যেটা বলো ড্রয়িং এর কারণে, যদি কোনো কারণে পলিমারিক স্ট্রাকচার চেঞ্জ হয়, তাহলে তো এটা গিয়ে আমার ইমপ্যাক্ট পড়বে ডাইং এ যাওয়ার পরেই। উইভিং যাই হোক করে ফেলবো, হয়তো টের পাবো না, চোখে দেখা যদি নাও যায়, কিছুটা যদি এরকম হয়েই থাকে, তো এটা একটা ডিমেরিটস। যদি কোনো কারণে স্পিড ভেরিয়েশন হয়ে যায়, অর্থাৎ যদি স্পিড ভেরিয়েশনের কারণে যদি স্ট্রাকচারাল মলিকুলার স্ট্রাকচার চেঞ্জ হয়, তো এই কারণে এটার ইমপ্যাক্ট করবে ডাইং এ গিয়ে, তখন আনইভেন ডাইং হবে। তখন দেখা যাবে যে কোথাও ডাই মলিকুল অ্যাবজর্পশন বেশি হয়েছে, কোথাও কম হয়েছে।
বুঝছো? তো আমরা তো চাচ্ছি না যে এটা হোক, বরং এরপরেও যদি হয়ে যায় তো এটা একটা প্রবলেম আমাদের, ডিসঅ্যাডভান্টেজ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলতেছিলাম, ইনিশিয়াল সিলিন্ডারটা হিটটা একটু কম রাখা হয়, দেন আস্তে আস্তে এটাকে ইনক্রিজ করা হয়। তো এটা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল এবং আমাদের ইয়ার উপরে ডিপেন্ড করে, যে নাম্বার অফ এন্ডস এর উপর ডিপেন্ড করে এটা কম বেশি করা হয়। আরেকটা যেটা হচ্ছে, যখন লার্জ অ্যামাউন্ট অফ হিট ইজ গিভেন টু দ্য ইনিশিয়াল, যখন অনেক বেশিটা দিয়ে দেওয়া হয় তখন সাইজগুলো কি হয় যে কেকের মতো অনেকটা ব্যাক হয়ে এটা শক্ত হয়ে যায়। তো এই জন্য একটু যদি এটা স্লো প্রসেসে আস্তে আস্তে হিটটা বাড়ানো হয় তাহলে খুব ইজিলি এই কোটিংটা প্রপার হবে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট কোটিংটা আমরা পাবো। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদেরকে আমি একটু যে আমাদের যে লিটারেচারটা আছে সেটাতে একটু নিয়ে যাই। আমাদের এই পেপারটাতেও কিছুটা এটার সাইজিং এর ব্যাপারে কিছু লেখা আছে, আমি একটু সেটাতে যাচ্ছি তোমাদের।